একটা আবিষ্কার কতদিন লুকিয়ে রাখা যায়? লুকিয়ে রাখবারই বা দরকার কি? আবিষ্কার প্রকাশ করলেই তো সেটির সম্পর্কে মানুষ জানবে, সেটা বুঝবে এবং শিখবে। এর জন্যই তো বিজ্ঞানীরা নানা তত্ত্ব, নানা যন্ত্রপাতির আবিষ্কার করে থাকেন। কিন্তু নিউটন ছিলেন একেবারে অন্য ধরনের মানুষ। তিনি তার একটি আবিষ্কার প্রায় 20 বছর ধরে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু কেন? চলুন আজকের এই ভিডিওতে সেটির বিষয়ে জানার চেষ্টা করি। সাল 1687। হ্যালি প্রত্যেক দিনের মতোই নিউটনের বাড়িতে বসে দুজনে মিলে আড্ডা দিচ্ছিল। কথায় কথায় বিজ্ঞানের এক অমীমাংসিত রহস্য নিয়ে তাদের দুজনের ভিতরে আলোচনা শুরু হয়ে গেল। বিষয়টা হলো সূর্যের চারপাশে গ্রহগুলো ঘোরে কোন নিয়মে। এই নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে চারিদিকে। সমাধান আর মিলছিল না। এই সময় নিউটন হ্যালিকে বলল যে অত চিন্তা করার কিছু নেই, সে আজ থেকে 20 বছর আগেই এই সমস্যার সমাধান তৈরি করে ফেলেছে। হ্যালি অবাক হয়ে গিয়ে বলে, আজ থেকে 20 বছর আগে তুমি যদি এই সমস্যাটিকে সমাধান করে ফেলো, তাহলে সেটিকে তুমি প্রকাশ করছো না কেন? আপনারা হয়তো বলতে পারেন, এই হ্যালিটা আবার কে? আপনাদের বলে রাখি, এটি হচ্ছে সেই হ্যালি যার নামের একটি ধূমকেতুর নামকরণ করা হয়েছে। নিউটন তখন আশঙ্কা আর সন্দেহের কথা বললেন। তার মনে হয়েছিল এইসব কথা অন্যরা জেনে গেলে তার আবিষ্কার চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যালি তার বন্ধুকে অভয় দিলেন। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে নিউটনের 22 বছর আগে সমাধান করা কাজগুলো বইয়ের আকারে প্রকাশ করলেন। এটি নিউটনের সেই বিখ্যাত বই প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। আর যে নিয়মের কথা হ্যালি বলেছিলেন, সেটা পদার্থবিজ্ঞানের মোড় ঘুরিয়ে দিয়েছিল। নিউটনের মহাকর্ষ সূত্র নামে তার খ্যাতি জগৎজোড়া। শুধু মহাকর্ষ সূত্রই নয়, ওই বইয়ের নিউটনের গতিতত্ত্ব, গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্রেও ব্যাখ্যাও ছিল। ওই বইয়ের মাধ্যমেই জন্ম হয়েছিল আধুনিক বলবিদ্যার। বইটি নিউটন লিখেছিলেন মাত্র 2 বছরে, 1665 থেকে 67 সালের মধ্যে। হ্যালির প্রচেষ্টায় সেটাকে 1687 সালেই প্রকাশিত করা হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকমই আরও ভিডিও পাওয়ার জন্য। বাকি পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।